যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি মাত্র 12 দিন। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে টিভি বিতর্কে মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। তবে সেই বিতর্কে ছিল অনেকটাই নিরুত্তাপ, ছিল না পরস্পরের প্রতি আক্রমণের উত্তাপ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে টেনেসির ন্যাশভিলের বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে শেষ এই নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়। এ সময় ট্রাম্প দাবি করেন, কোভিড-19 নিয়ে তার পদক্ষেপের কারণেই রক্ষা পেয়েছে অনেক জীবন। যদিও কোভিডের দেশটিতে ইতোমধ্যে মৃত্যুর সংখ্যা 2.25 লাখ ছাড়িয়েছে। জবাবে ট্রাম্পকে দোষারোপ করেন জো বাইডেন, বলেন করোনা পরিস্থিতিকে তুচ্ছ করে দেখা হয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির জন্য দায়ী কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতে পারেন না। এছাড়া ট্রাম্পকে অন্যতম বর্ণবাদী প্রেসিডেন্ট হিসেবেও আখ্যা দেন বাইডেন, বলেন বর্ণবাদী আন্দোলনের জন্য ট্রাম্পই দায়ী। বিতর্কে জো বাইডেন ও তার ছেলের চীন ও ইউক্রেনের সঙ্গে অনৈতিক ব্যবসা রয়েছে বলে অভিযোগ করেন ট্রাম্প। অন্যদিকে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উল্লেখ করে ট্রাম্প কর দেননি বলে অভিযোগ আনেন বাইডেন। সঞ্চালক ক্রিস্টেন ওয়েকারের শেষ প্রশ্ন, বিরোধী সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলতে বললে চীনে করোনা আসার আগের মতো আমেরিকাকে সফল করে গড়ে তোলার আহ্বান জানান ট্রাম্প। তিনি বলেন, আমরা সফলতার সড়কেই আছি। এ সময় প্রতিপক্ষকে আক্রমণ করে ট্রাম্প বলেন, বাইডেন নির্বাচিত হলে আমরা এমন এক মন্দার মধ্যে পড়ব যা আগে কখনো আসেনি। অন্যদিকে বাইডেন বলেন, আমি বলবো আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি সবার প্রতিনিধিত্ব করি, আমরা এগিয়ে যেতে চাই আর আমাদের সামনে রয়েছে অবারিত সুযোগ। ট্রাম্পকে আক্রমণ করে বাইডেন বলেন, গত 4 বছর মার্কিনীরা শালীনতা, সততা ও সম্মান পায়নি, এবার আমি সেটাই নিশ্চিত করতে যাচ্ছি। শেষ বিতর্কের পর দর্শকদের মতামতের ভিত্তিতে সিএনএন ইনস্ট্যান্ট পোল বলছে, চূড়ান্ত বিতর্কে ট্রাম্পের চেয়ে ভালো করেছেন বাইডেন। 53% দর্শকের মতে শেষ বিতর্কে জিতেছেন বাইডেন, আর 39% দর্শকের মতে এই বিতর্কে জিতেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সিএনএন ছাড়াও আরো 2টি জরিপে বিতর্কে বাইডেন জয়ী হয়েছেন বলে মত দিয়েছেন দর্শকরা। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।